প্রিয় বন্ধুরা, পাওয়ার পয়েন্টের ওপর দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম ক্লাসে তোমাদেরকে হোম মেনু থেকে বিভিন্ন ধরনের কাজকর্ম দেখিয়েছিলাম একটি ঘর বানিয়ে, একটি পতাকা বানিয়ে। আজকে আবার একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে তোমাদেরকে তারপরের মেনু যেটা ইনসার্ট মেনু, সেই জায়গার কিছু কাজ দেখাবো। তো আমরা চলে যাচ্ছি ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে দেখো এসব চিত্র আমাদের এখানে দেওয়া আছে। আমরা এসব জিনিস ব্যবহার করে কাজ করতে পারবো। আমার একটা নিউ স্লাইড দরকার। আমি ইনসার্ট মেনু থেকে নিউ স্লাইডে চাপ দিলেই একটা নিউ স্লাইড নিতে পারবো। এই জায়গা থেকে আমরা আমাদের পছন্দ মতো লেআউট সিলেক্ট করে চাপ দিলেই হয়ে যাবে। আমরা ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করি, বেশি ব্ল্যাঙ্কটা নিচ্ছি। এই যে দেখো আরেকটা নিউ স্লাইড হয়ে গেছে। ইনসার্ট মেনুতে টেবিল, আমরা এখান থেকে কোনো টেবিল প্রয়োজন হলে আমরা সেই টেবিলটা নিতে পারবো। আমাদের প্রয়োজন মতো কলাম এবং রো দিয়ে এই টেবিলটি নিতে পারবো। পাশাপাশি আমাদের যদি এর চেয়ে বেশি লাগে তখন আমরা ইনসার্ট টেবিলে গিয়ে আমরা কলাম সংখ্যা লিখব। 25টে কলাম লাগবে, 20টি রো লাগবে। ওকে দিলাম, আমাদের হয়ে গেল। এই টেবিলটা আমার দরকার নেই, আমি টেবিলটি ডিলিট করে দিচ্ছি। তোমাদের দেখাচ্ছি অন্য বিষয়টা। এখন ইনসার্ট মেনুতে পিকচার, আমার যদি কোনো পিকচার আনার ইচ্ছা হয় তাহলে আমি ইনসার্ট মেনু থেকে পিকচার আনতে পারবো। পিকচারে চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমি একটা পিকচার সিলেক্ট করলাম, ইনসার্ট দিলাম, ছবিটা চলে আসলো। এখন আমরা এই জায়গা থেকে ছবিটা বড় করতে পারবো, ছোট করতে পারবো। আমরা যদি রেশিও অনুযায়ী বড় করতে যাই তাহলে কোণা ধরে চাপ দিয়ে টান দিয়ে ছোট বড় করা ভালো। আর যদি আমরা পাশ থেকে করতে যাই তাহলে ছবিটা ঠিক থাকবে না, চ্যাপটা হবে, নয়তো লম্বা হবে। আমরা ছবির কাজগুলো করব এটা কোণা ধরে। আমি ছবিটাও ডিলিট করে দিচ্ছি। আমরা অনলাইন থেকে পিকচার আনতে পারবো ইনসার্ট মেনু থেকে। আমি এখন অফলাইনে আছি, এই জন্য এটা দেখাতে পাচ্ছি না। ইনসার্ট মেনু থেকে আমরা স্ক্রিনশট নিতে পারবো। এখান থেকে আমি যে অংশটুকু চাচ্ছি সেই অংশের একটা স্ক্রিনশট চলে আসলো। আমি ঠিক যেই অংশটুকু সিলেক্ট করব সেই অংশটুকুই চলে আসবে। গেল ইনসার্টের আরেকটা কাজ। ইনসার্ট মেনু থেকে ফটো অ্যালবাম, আমরা অনেক সময় একটা একটা করে ছবি আনি, একটা একটা করে স্লাইড নিই, অনেক ঝামেলা হয়, অনেকগুলো ছবি আনতে অনেক সময় লাগে। আমরা একবারেই নিয়ে আসতে পারবো। আমরা করব কি, নিউ ফটো অ্যালবামে যাব, যাওয়ার পরে ফাইল ডিস্ক যায়, আমি একটু ডেস্কটপ থেকে একটা ফোল্ডার দেখাচ্ছি। আমি এই ফোল্ডারটা নিব, নেওয়ার পর এই জায়গা থেকে সাপোজ আমি 8টা ছবি সিলেক্ট করব। আমি 8টা ছবি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি ইনসার্ট দিব। এরপরে আমরা এই জায়গা থেকে এই থিমগুলো চেঞ্জ করতে পারবো, থিম নিতে পারবো। তো আমার এটা দরকার নাই আপাতত, একটা পারলে তোমরা সবই পারবে। এখন আমি ক্রিয়েট দিয়ে দেব। ছবিগুলো অনেক ভারী, এই জন্য আসতে একটু সময় লাগলো। দেখো একের পর এক ছবিগুলো চলে আসছে। আমার প্রতিটা স্লাইডে আলাদা আলাদা করে বসানোর দরকার নাই, একবারই চলে আসছে সবগুলো ছবি। আমি এটাও রাখবো না। এখন আমি পরের মেনু দেখাচ্ছি। যখন আমরা ইনসার্ট মেনুতে ফটো অ্যালবামে যাব তখন আলাদা একটা প্রেজেন্টেশনে সেটা চলে যাবে। ইনসার্ট মেনুতে শেপসের কাজ তোমাদের দেখিয়েছিলাম, ওটা হোম মেনুতেও আছে শেপের কাজ। আমাদের যদি কোনো তীর চিহ্ন প্রয়োজন হয় আমরা এটা তীরটা সিলেক্ট করব, এভাবে নিব। নেওয়ার পর আমরা ভিতর থেকে কালার চেঞ্জ করতে পারবো। আর এই শেপ ফিল থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার নিতে পারবো। এই জায়গা থেকে মোর কালার নিতে পারবো। আমার একটু হলুদ দরকার, হলুদটা নিলাম। শেপ আউটলাইন, আমাদের প্রশস্ত দরকার কত সেই অনুযায়ী প্রশস্ত নিব। নেওয়ার পর শেপ ইফেক্টস, আমরা 3D তারপরে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এই জায়গায় ব্যবহার করতে পারবো। আমি তোমাদেরকে এই শেপের কাজটা আগেও দেখিয়েছিলাম, এটা বাদ দিলাম। আবার ইনসার্ট মেনুতে স্মার্ট আর্ট, এটার কাজ অনেক বেশি। পাওয়ার পয়েন্টে কাজ করতে গেলে এটার কাজ অনেক লাগে। আমাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো স্মার্ট আর্ট নিতে পারবো।
সাপোজ আমরা এটা নিলাম, নেওয়ার পর ওকে করলাম। এখানে আমাদের কোনো কিছু লিখতে হবে, তখন আমরা এই জায়গায় সেটা লিখতে পারবো। মনে করো এটা লিখলাম ইউটিউব চ্যানেল, এই জায়গায় লিখলাম লাইক, এই জায়গায় লিখলাম কমেন্ট, এই জায়গায় সাবস্ক্রাইব, এই জায়গায় লিখলাম সি। আমরা এই জায়গায় এসব জিনিস লিখলাম। এসবকে আমরা একটু অন্যভাবে সাজাবো, তখন আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারবো। এই জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন ব্যবহার করতে পারবো। এইভাবে ডিজাইন চেঞ্জ করতে পারবো, আমরা কালার চেঞ্জ করতে পারবো, এইভাবে আমরা এসব করতে পারবো। আর যদি মনে করি আমার এই 4টে বৃত্ত প্লাস মাঝখানের এই বৃত্ত দিয়ে হচ্ছে না, আমার আরও বৃত্ত লাগবে, এই জায়গায় গিয়ে আমরা একটা অ্যাড শেপ দিয়ে দিলাম, আমাদের এই জায়গায় আরেকটা চলে আসলো। এছাড়া আমরা এখান থেকে প্রমোট করতে পারবো, রাইট টু লেফট দেখাতে পারবো, এরপর মুভ আপ করতে পারবো, এভাবে আপ ডাউন করতে পারবো ডিজাইন থেকে। আমরা এই জায়গায় ইনসার্টের কাজ করতে গিয়ে ডিজাইনের একটু কাজ দেখালাম। এরপর মনে করো এই জায়গাতে তুমি কোনো ছবি নিয়ে আসবে, সেই ছবিটা আমরা আবার একটু হোম মেনুতে ব্যাক যাচ্ছি, শেপ ফিলে গিয়ে আমি পিকচার নিব, ওয়ার্ক অফলাইনে যাব, এরপর যে কোনো একটা ছবি নিলাম, এরপর সেই ছবির মাঝে এই লেখাটা হয়ে গেল। এরপর যদি আমরা এখানে একটু আলাদাভাবে ডিজাইন করি, তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে চেঞ্জ শেপ দিব, আমরা এরকম একটা দিলাম, এই যে এরকম চলে আসলো। এরপর আমরা যদি এটা চেঞ্জ করতে যাই, এটা আমরা আগে একটু সিলেক্ট করে নিব, এরপরে রাইট বাটনে ক্লিক করব, চেঞ্জ শেপে গিয়ে আমি এই শেপটা চেঞ্জ করে দিব, শেপটা চেঞ্জ হয়ে গেল। এইভাবে তোমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে তুমি চলে আসতে পারবা। আমরা আবার ইনসার্টে যাচ্ছি, এটা এখন রাখবো না। এরপর ইনসার্ট চার্ট, এটা তোমাদের গণিতের বেলায় বেশি প্রয়োজন হয়। তোমরা আগে তোমাদের প্রয়োজন মতো এই জায়গা থেকে চার্টগুলি দেখে নিবে, তোমার কোনটা দরকার, তোমার যেরকম দরকার তুমি সেভাবেই নিয়ে আসবে। সাপোজ আমার এটা দরকার, আমি এটা নিয়ে আসবো, চলে আসলো। এই জায়গায় এক্সেলের শিটের মতো এটা শিট চলে আসছে। এই জায়গা থেকে আমি সংখ্যার উপর ভিত্তি করে এই জায়গায় এসব ছোট বড় হবে। এই যে ক্যাটাগরি 1 4.3 আছে, 4.3 আছে। আমি এই জায়গায় একটু চেঞ্জ করে দেখাচ্ছি, এই জায়গায় 2.4 আছে, আমি সেই জায়গায় 9 দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। এখন দেখো এই যে 9 পর্যন্ত চলে গেছে। ক্যাটাগরি 2তে দেখো এই জায়গায় আছে 4.4, এটা আমি 1 দিব, দেওয়ার পর এন্টার দিলাম, এটা এই যে 1-এ চলে আসলো। এইভাবে তোমার যা প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেইভাবে তুমি কাজ করতে পারবে। যদি মনে করো তুমি এখান থেকে কিছু ডিলিট করে দিবে, তবে ওখান থেকেও ডিলিট হয়ে যাবে, এন্টার দিলাম, এই যে ডিলিট হয়ে গেল। যদি মনে করো আরও কিছু দরকার নাই, তখন তুমি এখান থেকে আরও কিছু ডিলিট করে দিবে। এইভাবে তুমি তোমার প্রয়োজন মতো অঙ্কটা সাজিয়ে নিতে পারবে। এতক্ষণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।